নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। এই হয়েছে এখানে চাল কুমড়ো, উচ্ছে, ঝিঙে, মিষ্টি কুমড়ো ফুটিয়ে সব অনেক চারাই করেছিলাম। এগুলো 1 মাস হয়েছে চারাগুলো করেছি। এই বীজগুলো 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, একটু জলটা ছেঁকে নিয়েছি এখন। তো এখানে একটা চাল কুমড়ো চারা বসানোই আছে, 2টো চারা বসাবো। তো আজ এই বীজগুলো রোপণ করব, তার জন্য 2টো টব নিয়েছি। তো এটার মধ্যে একটু দেওয়াই আছে মাটি, আর এটার মধ্যে একটু কিচেন কম্পোস্ট দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এর উপরে একটু মাটি দিয়ে বীজগুলো বসিয়ে দেব। এই হচ্ছে গোবর সারযুক্ত মাটি, ঝুরঝুরে। তো মাটি দিয়ে তারপর বীজটা ছড়িয়ে দেবো এখানে। তারপর উপর একটু মাটি দিয়ে ঢেকে জল স্প্রে করে দেব। তো ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি এখন। ছায়াযুক্ত জায়গায় ঢেকে রাখবো, তো বীজটা তাদের অঙ্কুরিত হবে। তো বীজ যখনই জলের সংস্পর্শ পায় তখনই এর প্রোটোপ্লাজম সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ বীজের শ্বসন প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবং তাই আলো, বাতাস, তাপ সব কিছুই একটা দরকার হয়। তারপর ডিমের প্লেটগুলো দিয়ে একটু ঢেকে রাখছি। তার কয়েকদিন পর বীজগুলো অঙ্কুরিত হচ্ছে। সব এখনো হয়নি, বেশ কয়েকটা বেরিয়ে আসছে চারা। তো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এদিকে ধনে বসিয়েছিলাম, সেগুলো বেশ তার কয়েকদিন পর চারাগুলো এত সুন্দর বৃদ্ধি পেয়েছে। তো আজকে চারাগুলো একদম রোপণ করে দেবো, কারণ 2-3 দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে। এতদিন প্রচণ্ড রৌদ্র ছিল, তাই রোপণ করতে পারিনি। তো মাটিটা খুব সুন্দর ভিজেছে, মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এখানে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে কিচেন ওয়েস্ট দিয়ে একদম ধুলোবালিযুক্ত মাটি দিয়ে ফুটির বীজ বসিয়ে দিয়েছিলাম। তো 4টে চারা উঠেছে, 2টো তুলে নিচ্ছে, অন্য জায়গায় রোপণ করবো, কারণ 4টে এখানে হবে না। তো এখানে চাল কুমড়ো গাছটা রোপণ করব বেডের মধ্যে। তো মাটিটা আগলা করে নিচ্ছি, মাটিটা অত্যন্ত উর্বর। এখানে ভাতের ফ্যান, চাল ধোয়া জল, মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল দিয়ে রেখেছিলাম। মাটিটা একদম অত্যন্ত ঝুরঝুরে ফাঁপা হয়েছে, এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এবং মাটির রঙটাও খুব কালচে হয়েছে। মাটির রঙ দেখে আমরা বুঝতে পারি মাটি কতটা উর্বরতা। এখানে চাল কুমড়ো বসিয়ে দিচ্ছি। এখানে একটা যে পাতাগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর এখানে বসাবো ঝিঙে গাছ, তুলে নিচ্ছি এখান থেকে, খুব আলতোভাবে তুলে নিচ্ছি। শীতের সবজি তুলে নিয়ে বেডের মাটিটা একদম সুন্দর করে প্রস্তুত করে রেখেছি। সর্ষের খোলো দেওয়া আছে এর মধ্যে। তাছাড়া বৃষ্টির জলে মাটিটা বেশ ভালো সিক্ত হয়েছে এবং রোগ পোকার আক্রান্ত এতে কম হবে। এখানে একটা উচ্ছে গাছ বসিয়ে দেব। এই উচ্ছে গাছটা খুব বড় জাতের উচ্ছে। 3টে গাছে বসিয়ে দিয়েছি এখানে, বাকিগুলো অন্য জায়গায় বসবো। তারপর চলে আসছে এখানে ক্যারেট। একটা ক্যারেটের মধ্যে কিচেন ওয়েস্ট দিয়ে এবং আরও আবর্জনা দিয়ে একটু মাটি তৈরি করে রেখেছিলাম। এটার মধ্যেই বসিয়ে দিচ্ছি একটা ঝিঙে গাছ। আর এখানে 1 টব চারা রয়েছে, এগুলো বসাবো। এখানে মাটি তৈরি করা আছে, সেটা দেখাচ্ছি কীভাবে তৈরি করেছিলাম। তারও 1 মাস আগে সবজির খোসা অল্প মাটি দিয়ে রেখে দিয়েছিলাম, তার উপর ভাতের ফ্যান দিয়ে দিয়েছিলাম। 1 মাস রেখে দিয়েছিলাম, পুরোটা পচে গেছে, পচে একদম কালচে হয়ে গেছে। এটার মধ্যেই আজকে চারা বসাবো। এখানে 3-4টে ক্যারেটের মধ্যে ভাবে রেখেছিলাম।
পুরোটাই মাটির মতো তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা মাটির উর্বরতা বৃদ্ধি করতে পারি এবং মাটি খুবই স্ট্রং হয় এবং সমস্ত পুষ্টি উপাদানই গাছ এখান থেকে পায়। তো এভাবে রেখে 1 মাস রেখে দিলে তারপরের মধ্যে যে কোনো গাছে আমরা রোপণ করতে পারি। মানে এভাবে আমি মাটির পরিমাণ বৃদ্ধি করছি এবং মাটির উর্বরতাও বৃদ্ধি করছি। 1 মাস পর মাটিটা এরকম হয়েছে। এটার মধ্যে আজকে বেশ কয়েকটা গাছ বসিয়ে দেব। 3-4টে ক্যারেট রয়েছে এখানে। এটার মধ্যে একটা ঝিঙে ঢেঁড়স গাছ বসিয়ে দিয়েছি, এখানে 2টো উচ্ছে গাছ বসিয়েছি, এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ বসিয়েছি। সব এখানে মাটি তৈরি করা। আর কয়েকটা রয়েছে। এখানে টমেটো গাছ করেছিলাম, কাঠের গুঁড়ি, সবজির খোসা সব দিয়ে প্রচুর পরিমাণ টমেটো হয়েছিল। এই মাটিটার মধ্যে একটা ফুটে গাছ বসিয়ে দেব। এই যে ফুটে গাছটা টবের মধ্যে এটা বসিয়ে দিচ্ছি এখানে। খুবই সবুজ সতেজ গাছটা একদম। তারপর নিয়ে নিচ্ছি চাল কুমড়ো গাছটা। এটা হচ্ছে হিউমাসযুক্ত মাটি এবং পুরোটাই অত্যন্ত জৈব পদার্থের দ্বারা সমৃদ্ধ, কারণ এটা একটা গর্ত থেকে কালেকশন করে নিয়েছি মাটিটা, তাই এত উর্বর। আর কাদা মাটিও আমরা বলতে পারি এটা, বা পাক মাটি। এখানে এটা বসিয়ে দিচ্ছি, প্রচুর দারুণ বৃদ্ধি পাবে গাছটা, তাহলে প্রচুর ফুল ফল আসবে। তো এই বস্তার মধ্যে বসিয়ে দিচ্ছি এটা, নিচের দিকে ছিদ্র করা আছে বস্তাটার। তারপরে এটাও একই রকম মাটি এবং 4-5 বস্তা এরকম মাটি আমি কিনে দিচ্ছি। তো এটার মধ্যে উচ্ছে গাছ বসিয়ে দিচ্ছি, 2টো উচ্ছে গাছ বসিয়ে দেবো। প্রচুর পরিমাণে উচ্ছে হবে, আর কোনো খাবার দিতে হবে না। মাটিটা অত্যন্ত ঝুরঝুরে ফাঁপা একদম মাটিটা। আর 2টো গাছ বসিয়ে দিয়েছি এখানে। এই মাটিটার মধ্যেও সবজির খোসা, সর্ষের খোল, ভাতের ফেন দিয়ে রেখেছিলাম, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল। এখানে 2টো উচ্ছে গাছ বসিয়ে দিচ্ছি। এই মাটিটা অত্যন্ত উর্বর, এটাও এভাবেই তৈরি করা। এর একদম নরম মাটিটা হাত দিয়ে আগলা করে দিচ্ছি। এটার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা মিষ্টি কুমড়োর গাছ। তো ঝুড়ির মধ্যে সবজির খোসা দিয়ে রেখেছিলাম, তারপর মাটি দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে একটু লাল শাকের বীজ বসিয়েছিলাম, শাকগুলো উঠছে। আর এই ক্যারেটটার মধ্যে একটা ব্রকলি হয়েছিল, 2টো ব্রকলির গাছ। সেই ব্রকলির গাছগুলোকে ছোটো করে কেটে মাটির সঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সবগুলোই পচে গেছে। 2-1টা ডালপালা রয়েছে এখনও, তাতে কোনো অসুবিধা নেই। এতে মাটির উর্বরতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং হিউমাসের পরিমাণ বেড়েছে মাটিতে। তাছাড়া সাইড দিয়ে একটু মাছের আঁশটে, চাল ধোয়া জল, ডাল ধোয়ার জলও মিশিয়ে রেখেছিলাম। তো মাটিটা একটু খুঁড়ে নিয়ে এর মধ্যে একটা ঝিঙে গাছ বসিয়ে দিচ্ছি। কারণ এভাবে পুরোনো মাটিকে আমি অনেক সময় নতুন করে নিই, তাতে কোনো অসুবিধা হয় না। আর সাব ফাঙ্গিসাইড বা হলুদের গুঁড়ো জল আমরা অনেক সময় দিয়ে দিই আমি, অনেক সময় আবার। আর এখানেও রয়েছে একটা পুঁইয়ের চারা। আর কিচেন ওয়েস্ট থেকে অনেক মিষ্টি কুমড়োর গাছ উঠেছে, যেহেতু মাটি তৈরি করি কিচেন ওয়েস্টে দিয়েই। এখানেও অনেক মিষ্টি কুমড়োর গাছ উঠেছে। কচু গাছগুলো কিচেন ওয়েস্ট দিয়ে বসিয়েছিলাম, তো সেই মিষ্টি কুমড়োর গাছগুলো সব বেডের মধ্যে রোপণ করে দিয়েছি। মানে এগুলো একটু বড় হলে এখান থেকে আমরা ডগা পাতা, শাক তুলে নিতে পারবো। তো এখানে রোপণ করে দিয়েছি সবগুলোই। আর এখানে প্লাস্টিকের প্যাকেটের মধ্যেও এভাবেই কয়েকটা চারা বসিয়েছিলাম, এত বড় হয়েছে। আর এখানে একটা বালতির মধ্যে চিচিঙ্গা গাছ করেছিলাম। চিচিঙ্গা গাছটা অনেক বড় হয়েছে, একটা মাচার মতো করে দিয়েছি, উপরের দিকে বেয়ে উঠছে। এখানে একটা চিচিঙ্গা গাছ বস্তার মধ্যেই বসিয়েছিলাম, এটা অনেক বড় হয়েছে, অনেক কুড়ি আসছে গাছটার মধ্যে। ডগায় ডগায় বেশ কুড়ি চলে আসছে, কিন্তু এখানে কোনো মাচা নেই, এদিক সেদিকে বেয়ে যাচ্ছে গাছটা। অনেক সময় ডালপালা দিয়ে দিচ্ছি সাপোর্ট হিসাবে। তো গাছের বৃদ্ধি বেশ ভালো, প্রচুর কুড়ি আসছে। তো এইভাবে খুব সহজভাবেই যে কোনো গাছই আমরা করতে পারি।
আর এখানেও একটা লাউ হয়েছে, একটা ক্যারেটের মধ্যে করা, বেশ বড় হয়েছে লাউটা। তো গাছটা বেশি বড় হয়নি, ছোট গাছ, কারণ প্রচণ্ড রোদ ছিল বেশ কয়েকদিন, রোদের মধ্যে গাছটা বাড়তে পারেনি। তো 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে, তো বেশ বড়ই হয়েছে লাউটা। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, পরবর্তীতে গাছগুলি কত বড় হয় সেটা আবার দেখাবো পরবর্তী পর্যায়ে। তো আজ এখানেই রাখছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।